কাউয়া কাদের কি করিল শোনেন তাহার বর্ণনা, উচিত কথা কমু কি ভাই কমু না। না না সবাই কয় না। কাউয়া কাদের কি বলিল, কাউয়া কাদের কি বলিল শোনেন তাহার বর্ণনা, উচিত কথা কমু কি ভাই কমু না। উচিত কথা কমু কি ভাই কমু না। বলেছিল খেলা হবে জনগণের সাথে, জনগণ ধরিয়ে দিল হেরিকেন হাতে। বলেছিল খেলা হবে জনগণের সাথে, জনগণ ধরিয়ে দিল হেরিকেন হাতে। স্বৈরাচার পালিয়ে গেল দাদা বাবুর ঘরে, মাঝে মাঝে বলছে আবার ঢুকে যাবে চট করে। কয় নাই কয় নাই। স্বৈরাচার পালিয়ে গেছে দাদা বাবুর ঘরে, মাঝে মাঝে বলছে আবার ঢুকে যাবে চট করে। জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে। জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে। আহো ভাতিজা, আহো ভাতিজা সবার বলতে হবে, রাজি আছেন? একসাথে জনগণ, দেখি কোন জনগণ তৈরি আছে। জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে। জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে। আহো, এই পাশে কয় না রে। জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে। জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে। আরেকবার আরেকবার। জনগণ তৈরি আছে, হিসাব অনেক বাকি আছে। আহো ভাতিজা, উচিত কথা কমু কি ভাই কমু না। উচিত কথা কমু কি ভাই কমু না। বলেছিল পালাবো না, পালাবো কোথায়, প্রয়োজনে উঠব গিয়ে ফখরুল সাহেবের বাসায়। কয় নাই কয় নাই। আজকের এই লাল সবুজের পুণ্যভূমি, ৫৬,০০০ বর্গ মাইলের পুণ্যভূমি, আল্লাহওয়ালাদের পুণ্যভূমি, শাহজালালের পুণ্যভূমি, ওলিয়া উলিয়ার পুণ্যভূমি, মুফতি আমির পুণ্যভূমি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পুণ্যভূমি, আহমদ শফির পুণ্যভূমি, শাইখে চরমনাইয়ের পুণ্যভূমি। এদেশ আল্লাহওয়ালাদের দেশ। এদেশে আউল ফাউল যাদের পক্ষে এদেশের ম্যান্ডেট যাবে, যারা আবার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাদের পক্ষে যারা সাফাই গায়, এদেশের ৯২% মুসলমানের ম্যান্ডেট যারা বুঝে না, আগামীতে সংসদে আমরা এই ৯২% মুসলমান তাদের চাই না। কথা বলেন না কেন? গাজীপুরের মাটি ইসলামের ঘাঁটি। আমি বলতে চাই ৬৮,০০০ গ্রামের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মুয়াজ্জিনের ডাক শুরু হয়ে গেছে। আমাদের মাথার তাজ উলামায়ে কিরাম মুয়াজ্জিন হিসাবে আজান হেঁকেছে। সুতরাং ঐক্য হতে হবে, ঐক্যের স্লোগান গাইতে হবে। কোরআনের জন্য, দেশের জন্য, আলেম ওলামাদের ইজ্জত রক্ষার্থে মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে যারা ভাবেন, আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকে ছোট্ট একটা বাচ্চার মাথায় হযরতজি বিশ্বজয়ী কারি হাফেজ আবু রায়হান পাগড়ি পরিধান করতেছেন আর বলতেছেন এই ছোট্ট পাখি, 7 বছর 8 বছরের পাখি, তাদের অন্তর থেকে কোরআনকে মুছে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে বাউল আমার রবকে নিয়ে কথা বলেছে, যে বাউল আমার রব্বে কায়নাতকে নিয়ে কথা বলেছেন, এই বাউল পিছনে একদিন দেখেছি সূরা নাস নিয়ে কটাক্ষ করেছি। কথা বলেন না কেন?
স্পষ্ট বার্তা দিতে চাই, এই বাউলকে যদি কোন দল, কোন ব্যক্তি, কোন রাষ্ট্র প্রশ্রয় দেয়, তারা এই বাংলার জমিনে থাকতে পারবে না। বলেছিল পালাবো না, পালাবো কোথায়, প্রয়োজনে উঠব গিয়ে ফখরুল সাহেবের বাসায়। 5ই আগস্টের সেই বিজয়ের পরে কাদের কাকা কোথায় গেল খুঁজে পাই না তার, পাইলে তারে খবর দিও, পাইলে তারে খবর দিও, কিছু কমুনা, উচিত কথা কমু কি ভাই কমুনা। কাউয়া কাদের কি করিল, কাউয়া কাদের কি বলিল, শোনেন তাহার বর্ণনা, উচিত কথা কমু কি ভাই কমুনা। এই সবাই দুটো হাত উঠায়া, উচিত কথা কমু কি ভাই কমুনা, বলেন বলেন, উচিত কথা কমু কি ভাই কমুনা। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। জনগণের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই আওয়াজে আউল ফাউল দৌড়াবে না, কথা কয় না। আরো জোরে তাকবীরের ধ্বনি থাকবে কি থাকবে না? কথা বলেন না কেন? চট্টগ্রামের জমিনে কোন এক কুলাঙ্গার যিনি বলেছিল আজানের ধ্বনি নাকি বিশ্বাস ধ্বনি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বুঝতে হবে, এটা আলেম ওলামাদের দেশ। এদেশ থেকে আলেম মুছে ফেলানো সম্ভব না, এদেশ থেকে হাফেজদেরকে মুছে ফেলানো সম্ভব না, কথা বলেন ঠিক না? এদেশে একজন হাফেজকে বন্ধ করা হবে, লক্ষ হাফেজ ঘরে ঘরে পয়দা হবে। একজন হাফেজের টুটি চিপে ধরা হবেন। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহ এমন মিশন শুরু করেছে, এমন মিশন শুরু করেছে, এই মিশন বন্ধ করতে পারবে না কেউ। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কথা বলেন না কেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত উঠায় দুটো হাত, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল চলবেই চলছে, আজকের মাহফিল। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, মুসলমানের এই দেশেতে কোন আউল ফাউলদের ঠাই নাই। আউল ফাউলদের পক্ষে যারা, তাদের কোন রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আবু রায়হানের মতো হাফেজদের মহব্বত সম্মান করতে হবে। এই দেশেতে থাকতে হলে আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, কথা বলেন না কেন? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাতগুলো একটু প্লিজ সবাই মোবাইলের টর্চ লাইট গুলো জ্বালিয়ে দেন তো দেখি, একটু তাকবীর ধ্বনি হবে। সবাই একটা লাইটের জন্য বন্ধ না থাকে, সবাই মোবাইলের টর্চ লাইট গুলো জ্বালিয়ে দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের ধ্বনি থাকবে কি থাকবে না? ইতিহাস মুছে যাবে যদি আল্লাহু আকবারের ধ্বনি মুছে যায়, কথা বলেন ঠিক কিনা? যারাই আল্লাহু আকবারের ধ্বনি মুছতে চেয়েছেন, ফেরাউন চেয়েছে পারে নাই, নমরুদ চেয়েছে পারে নাই, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা চেয়েছে পারে নাই,
সুতরাং এদেশের ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17টি বছর, আমাদের দীর্ঘ অনেক জার্নি হয়েছে, এদেশের অনেক কোরআনের পাখিকে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের ধ্বনি মুছতে পারে নাই। আল্লামা মামুনুল হককে দীর্ঘদিন কারা নির্যাতন করেছে, দমিয়ে রাখতে পারে নাই। এদেশের কোরআনের পাখি সকলের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে দমিয়ে রাখতে পারে নাই। সুতরাং ওনার মতো মর্দে মুজাহিদ যারা আছে, দুটো হাত উঠায়া নারায়ে তাকবীর, আরো জোরে দুটো হাত উঠায়া নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুফতি আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহর আগমন, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা হাফিজাহুল্লাহর আগমন, বিশ্বজয়ী আবু রায়হানের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান উপদেষ্টা